শোনো বাপ, হ্যাঁ বলো। সাবধানে যাবা আর কারোর সাথে ঝামেলা করবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, ওখানে পৌঁছে আমাকে ফোন করবা। ঠিক আছে, তুমি যাও টাইম তো। মতন খাওয়া দাওয়া করবা। ঠিক আছে বাবা, পড়াশোনা মন দিয়ে করবা। আচ্ছা, ভালো থাকো তাহলে। আর শোনো, আমি একজন শিক্ষক আর তুমি আমার ছেলে, সেই চিন্তা ভাবনা করে লেখাপড়া করবা। আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বলো তো? ট্রেন ছেড়ে দিও, তুমি যাও, আমি সব ঠিকঠাক করে দেবো। আর ঠিক মতো খাওয়া দাওয়া করবা। আরে ঠিক আছে গো, যাও। টাকা পয়সা যা লাগবে আমাকে তুমি ফোনে বলবা, আমি পাঠিয়ে দেবো। আরে ঠিক আছে, আমি ফোন করে বলে দেবো, তুমি পাঠিয়ে দেবে, তাইলে হবে। হ্যাঁ, তোমার যেরকম হ্যাঁ, দরকার হ্যাঁ। আমাকে বলবা। ঠিক আছে, যাও। আর মোবাইল কিন্তু ঠিকঠাক করে রাখবা। আচ্ছা ঠিক আছে, আমি একবারে কি বাচ্চা ছেলে নাকি? তুমি যাও তো। হ্যাঁ, আমি যাচ্ছি। যাও তাহলে বাপ। ও বাবা গো, পালারেছো ভাই। এই গামছাটা ধরা, টান টান টান। আগুন মার। আরে গা ধুতে হবে না, তাড়াতাড়ি আয়, শেষ করে ফেললো। আরে ছিছি, দাঁড়া, আমি আসছি। বাহ মাইনুল, বাহ! কিছুদিন আগে আমি কানে শুনেছি আমার হোস্টেলে এইসব কাজ চলে, আর আজ আমি নিজের চোখে দেখলাম। এইসব ভালো ভালো ছেলেকে নষ্ট করা নাটের গুরু হচ্ছে তুমি। এদের বাবা মা এদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা করতে পাঠাইছে এই হোস্টেলে, মানুষের মতো মানুষ করার জন্য, আর সেই ছেলেগুলোকে তুমি নষ্ট করছো। এবং তুমিও মাস্টারের একজন ছেলে, তোমার জীবন তৈরি করার জন্য তোমার বাবা তোমাকে হোস্টেলে পাঠিয়েছে, আর তুমি তোমার জীবনটা নষ্ট করে ফেলছো। আজ মদ গাঁজা তুমি আমার এই হোস্টেলে চালু করেছো। আজই আমি তোমার বাবাকে ফোন করছি, তোকে আজ আমি উচিত শিক্ষা দিব। আপনার পায়ে ধরছি স্যার, আপনি আব্বাকে ফোন করেন না স্যার। না, তোর বাবাকে আজই আমি বলবো। না না স্যার, আপনি আব্বাকে বলেন না স্যার। তুই চল আমার অফিসে, আমার এই হোস্টেল খারাপ করার মূলই হচ্ছে তুই। তোকে আজই আমি টিসি দিয়ে এই হোস্টেল থেকে বের করে দেবো। চল ওঠ। আব্বা স্কুলে যাচ্ছো? আরে তুই হোস্টেল থেকে চলে আলি? তোকে দুদিন হলো রেখে আসা, এর মধ্যে বাড়ি চলে আলি? আরে সামনে পুজো, হোস্টেলে গিয়ে দেখি কেউ নাই, আমি একা, সব আপন আপন বাড়ি চলে গেছে, তাই আমিও চলে আসলাম। আমি ভালো করে নি বলা? না, তুই মিথ্যা কথা বলছিস। হোস্টেল ছুটি দিলে তো আমাকে প্রিন্সিপাল ফোন করে বলতো। আরে প্রিন্সিপাল ফোন কি করে করবে? 1 মাস থেকে তো হসপিটালে ভর্তি আছে। থাম, আমি প্রিন্সিপালকে ফোন করে জিজ্ঞাসা করছি। আরে তুমি ফোন করে এখন কি জিজ্ঞাসা করবা বলো তো? কটা বাজছে তখন তুমি স্কুল যাবে না? স্কুল তো যাবো। বলছিলাম 2000 টাকা দাও তো। সেদিনই তো তোকে 5,000 টাকা দিলাম, সব টাকা খরচ করে ফেললি। আরে 5000 টাকা থাকে, 5000 টাকা 5 জায়গায় তো শেষ হয়ে গেছে, 5টা বই কিনতে তো শেষ হয়ে গেছে। দাও, আরো 2টা বই কিনতে হবে। এই ডালে ঠিক আছে, যাও। এই ক্যামেরা ছাড়া দেখো, এই ছোড়া। দেখেন দিনি দাদা, হাতটা মেরে কি করে দিয়েছে। কিরে মেরেছিস কেন? কি করবো ওকে? একটা মানুষের কাছে কতদিন টাকা চাই? আজকাল আজকাল করতে করতে প্রত্যেকদিন ঘুরাচ্ছে, 500 টাকা ধার করেছে। টাকা চাচ্ছি তো আমার সাথে ঝামেলা করছে, তাই মেরেছি। এ আমি বাড়িতে নাই, হোস্টেলে গিয়েছি, তার মধ্যে তোরা সব কাণ্ড শুরু করে দিয়েছিস। তোকে আমি টাকা দিই না? দেও, তুই আমাকে টাকা দেয় নাকি? চল বাড়া তো, বাড়া। এদিকে আয়। তোমার এদিকে আশায় আয়। বসে থাকবো নাকি? এদিকে আয় তো। টাকা দিবা তা? তোর খুব গরম হয়ে গেছে না? মেরে না একবার পুরো ঠান্ডা করে দেবো। আবার তাকাচ্ছিস কিনা শালা, চোখ তুলে নেবো। মার শালা, হে খুব দাদাগিরি হয়ে গেছে না তোর? ওই তোরা ঝামেলা করছিস কেন রে? আমাদের গ্রামের মাস্টারের ছেলে না তুই? তোর বাপ সবাইকে শিক্ষা দিয়ে বেড়ায়, তার ছেলে হয়ে তুই মারামারি করে বেড়াচ্ছিস। যা বাড়ি যা। শুনো, তোমাকে বেশি জ্ঞান দিতে হবে না, আমার বাপ মাস্টার, আমি মাস্টার না। হ্যাঁ, তোমার কাজ তুমি করো। কিভাবে ছোড়াকে মেরেছে তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, যাও তোমার কাজ তুমি করো তো।
নাগদে তোর টাকা পাবো বলে আমার সাথে ওই করছে। আবার টাকা পাবো মানে? এটা কি বলতো? কি আবার গুলি? এটা গুলি নাকি? এটা ঘোড়া। এত বড় জিনিসটাকে তোমার গুলি লাগছে? এটা হচ্ছে ঘোড়া। হ্যাঁ, একবার এভাবে ধরে টিপে দিলে না, ঘোড়ার মতন ছুটতে ছুটতে ইমরাজের কাছে চলে যাবা। বাঁচা মরা কোনো সিস্টেম নাই। দিব দিব টিপে দিব দিব। এই ছোড়া তুই কি কাজ করবি? নমস্কার স্যার, নমস্কার। আমি প্রদীপ, আপনার অনুগত ছাত্র। চিনতে পারছেন আমাকে? প্রদীপ বলতে, ও তুমি তো আমার স্কুলের ছাত্র ছিলে, সেই প্রদীপ? জি স্যার। তুমি তো পড়াশোনায় খুব ভালো ছাত্র ছিলা। ইয়েস স্যার। বাহ, তুমি তো বড় অফিসার হয়েছো। স্যার আপনাদের আশীর্বাদে স্যার। তোমাকে নিয়ে আমি খুব গর্ব করতাম। ইয়েস তো আমার বাড়িতে হঠাৎ কি মনে করে প্রদীপ তুমি? স্যার, ওই গতকালকে ওই পাশের গ্রামে একজন মার্ডার হয়েছে, আপনি তো শুনেছেন? হ্যাঁ শুনেছি। ওখানে এফআইআর এ আপনার ছেলের নাম, পিতা হিসাবে আপনার নাম আছে। তাই স্যার আমি আপনার কাছে এসেছি। দেখো প্রদীপ, তোমার কোথাও ভুল হয়েছে। স্যার আমি জানি আপনি এই প্রশ্ন করবেন, আমি সেই জন্য যখনই আপনার নাম দেখেছি পিতা হিসাবে, তখন স্যার আমি ভালোভাবে খোঁজ খবর নিয়েছি। সম্পূর্ণ আপনার ছেলে দোষী। এই মাইনুল, করে মাইনুল, বাইরে আয় তো। বলো আব্বা। কনস্টেবল, অ্যারেস্ট করো। আরে স্যার 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 আব্বা, স্যার স্যার ধন্যবাদ। আব্বা, আমি কিছু করিনি আব্বা। হ্যাঁ আসো। চল আব্বা, স্যার চল। সমাজে এইসব কিছু কুলাঙ্গার ছেলেদের জন্য না বাবা মায়ের মুখ থাকে না। আমরা ভালো পড়াশোনা করার জন্যই কিন্তু ছেলে মেয়েকে বাইরে পাঠাই, কিন্তু অনেক ছেলে মেয়ে আছে দেখবেন বাইরে পড়াশোনা করতে গিয়ে ড্রাগস বা যে কোনো নেশা আক্রান্ত হয়ে যায়। তাই আমি সকল গার্জেনদের বলবো, আপনার ছেলে মেয়ে কি করছে গোপনে একটু নজর রাখবেন, তা না হলে একদিন এমন কাণ্ড ঘটে বসাবে আপনি সমাজে মুখই দেখাতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।